মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে তাল তাল সোনা, অথচ এই বিপুল সোনার ভাণ্ডারের কথা আমরা কেউ জানতামই না। সব থেকে বড় কথা, এই সোনার পাহাড় রয়েছে আমাদের বাংলার খুব কাছেই। কোথায় পাওয়া যাচ্ছে এই সোনা, কিভাবে সন্ধান মিলল তার, সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বাংলার খুব কাছেই মাটির তলায় মিলল বিপুল পরিমাণ সোনার খোঁজ। তবে সোনার খোঁজটা মিলেছে কিন্তু কিছুটা কাকতালীয়ভাবে। আদপে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খোঁজ চালাচ্ছিল তামার, মানে তামার খনির খোঁজে তারা লেগেছিল। ওড়িশার দেওগড় জেলার আদাসা রামপল্লী এলাকায় ওই তামার খনির খোঁজ চলছিল। মাটির তলায় তামার ভাণ্ডারের খোঁজ করতে গিয়ে গবেষকরা যা পেলেন তাতে তাদের চক্ষু চড়কার। তারা পেলেন বিপুল পরিমাণে সোনার খোঁজ। দেখা যায় সেখানে মাটির গভীরে রয়েছে সোনার ভাণ্ডার, অনেক সোনা রয়েছে সেখানে। তামার খোঁজ করতে গিয়ে সোনার খনির খোঁজ পেয়ে কার্যত আপ্লুত সকলে। এবার তাহলে কি করা হবে? ওড়িশা বিধানসভায় এই বিষয়টা উত্থাপন করেন এক কংগ্রেস বিধায়ক, যার উত্তর দিতে গিয়ে ওড়িশার ইস্পাত ও খনি মন্ত্রী জানান ওখানে সোনার খনির খোঁজ পাওয়া গেছে। এই খনি নিলামের জন্য প্রয়োজনীয় উদ্যোগ শুরু করেছে সরকার। তবে ওই নতুন খোঁজ পাওয়া সোনার গুণগত মান কেমন তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, তাই সরকার নিজের তরফ থেকে তা তোলার কোনো উদ্যোগও নিচ্ছে না। ওড়িশায় নানা জায়গায় মাটির তলায় সোনার মজুত ভাণ্ডার লুকিয়ে থাকতে পারে, এমনটাই মনে করছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা। তাই ওড়িশার মানকাদাচুয়ান, সালেইকানা ও দিমিরিমুন্ডা এলাকায় মাটির তলায় সোনা আছে কিনা তার খোঁজ চলছে এবং এখনও বিপুল পরিমাণে খোঁজ চালানো হচ্ছে। এছাড়া ময়ূরভঞ্জ জেলার নানা প্রান্তে মাটির তলায় সোনার খনির খোঁজ চলছে। ইতিমধ্যেই কোরাপুট, মালকানগিরি, সুন্দরগড়, নবরঙ্গপুর, সম্বলপুর এই সমস্ত জেলার মতো জায়গায় সোনার মজুতের খোঁজ মিলেছে। তাহলে আর চিন্তা কি? সোনার দাম কি এবার কমবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।